বন্ধুরা কেমন আছো? আমরা আশা করি ভালো আছি। নতুন ভিডিও সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওতে তোমাদের দেখাবো ঢাকা লেক বা রবীন্দ্র সরোবর লেক সদ্য উদ্বোধন হওয়া দুর্গা মিউজিয়াম। চলো এই ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। এখানটা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে লেকে রেল লাইন ড্রপ করে উপরে কিন্তু সোজা রাস্তা চলে গেছে লেক গার্ডেন বা রবীন্দ্র সরোবর লেকে যাওয়ার জন্য। লেক গার্ডেন স্টেশন থেকে আসতে পারবে বা ঢাকা থেকে আসতে পারবে। তোমাদের সবথেকে বেটার হবে কিন্তু লেক গার্ডেন থেকে। তোমাদের লেক গার্ডেন স্টেশন থেকে 2 মিনিট সময় লাগবে। হাঁটাবাই তোমরা কিন্তু লেক গার্ডেনের ঠিক 3 নম্বর গেটের সামনে তোমরা চলে আসবে। দেখো এগুলো 3 নম্বর গেট। সবাই কিন্তু এই গেট থেকে কিন্তু এন্ট্রি নিচ্ছে। সবথেকে বেটার হবে কিন্তু এই 3 নম্বর গেট থেকে তোমরা ঢোকা বেটার হবে। যদি কাপড় নিয়ে আসো তাছাড়া কিন্তু একাশে কিন্তু পুরোটা কিন্তু বেকার হয়ে যাবে। কারণ এই মাঝখানটা দ্বীপ আছে, দ্বীপে কিন্তু ম্যানগ্রোভ অরণ্য, তার সাথে আছে কিন্তু প্রকৃতির নানান প্রজাতির কিন্তু পাখি, যে পাখি তোমরা সবার কিন্তু ওয়েলকাম জানাবে। আমি তোমাদের দেখাবো এই রবীন্দ্র সরোবরে সদ্য উদ্বোধন হওয়া একটা দুর্গা মিউজিয়াম, যে মিউজিয়ামে আসলে প্রতি বছরে দেখে নাও লেকের অপূর্ব সৌন্দর্য ভিউ, আর তার সাথে কিন্তু প্রকৃতি পাখিদের গুলা অপূর্ব দৃশ্য কিন্তু তোমার সবার মন কাটতে কিন্তু বাধ্য। একটা ফল দেখতে পেলাম, যে ফলগুলো সবাই কিন্তু খাচ্ছে। অ্যাকচুয়ালি লিচু মতো আমাকে কিন্তু দেখতে পারবো। দেখো চলো এবার তোমরা লেক গার্ডেনের মধ্যে সদ্য উদ্বোধন হওয়া দুর্গা মিউজিয়াম তোমাদেরকে ঘুরে দেখাই। আর কলকাতায় যেসব বিখ্যাত যেসব ঠাকুরগুলো কিন্তু বিসর্জন করা হয় না, সেগুলো সব কিন্তু এই ঢাকা লেক গার্ডেন রবীন্দ্র সরোবরে এই দুর্গা মিউজিয়ামের মধ্যে কিন্তু এনে রাখা হয়। এগুলো সেই মিউজিয়াম। গেট নাম্বার 3 থেকে আসে তোমাদের কিন্তু 10 মিনিট হাতে পথে কিন্তু এই পড়বে এই দুর্গা মিউজিয়াম ঢাকা লেক গার্ডেনে। চলো ভিতরে ঢুকে তোমরা সমস্ত কিছু খুঁটিয়ে তোমার সময় তুলে ধরবো। চলো দেখো দুই সাইডে সবার ফার্স্টে কিন্তু বড় বড় প্রদীপ রাখা আছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আমাদের কিন্তু একটা সেই পিতলের একটা মা দুর্গা প্রতিমা চোখে পড়বে, বেশ সুন্দর। 2021 এই দুর্গা ঠাকুরটা হলো হিন্দুস্তানি ক্লাব। দেখো বেশ সুন্দর কিন্তু লাগছে। কিন্তু এখানে খুব সুন্দর একটা চূড়া আছে যেখানে লেখা আছে মা ফিরে এলো, বেশ সুন্দর কিন্তু লেখাটা। সবার কিন্তু একটা কিন্তু দুর্গা মায়ের আসা একটা আগমনী লেখা, বেশ সুন্দর। তো চলো এবার ধীরে ধীরে ভিতরে কিন্তু ঢোকা যাক। আর সমস্ত ভিতরে মা দুর্গা প্রতিমা তোমাদেরকে আমি দর্শন করাবো। এই রাউন্ডটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। দেখো এক পর্যায়ে দেয়ালে বিভিন্ন ধরনের নকশা কিন্তু আঁকা আছে, বেশ সুন্দর লাগছে। দেখো খুব সুন্দর সামনে এই ইয়েটা। আর এই গেট থেকে তোমাকে কিন্তু এন্ট্রি করতে হবে। ভিতরে এন্ড করা যাক। আর সমস্ত মা দুর্গা প্রতিমাগুলো তোমাকে একটু দর্শন করাবো। দেখো এই ফার্স্ট প্রতিমা বেশ সুন্দর লাগছে দেখতে। এখানে একটা প্রতিমা আছে সোদপুর লেক পল্লী 2020, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। দেখো ধীরে ধীরে কিন্তু একের পর এক কিন্তু প্রচুর কিন্তু প্রতিমা তোমরা কিন্তু দেখতে পাবে এই দুর্গা মিউজিয়ামের মধ্যে আসলে। তোমাদের একটা চেতলা একটা প্রতিমা দেখাচ্ছি, যে প্রতিমা চেতলা কিন্তু প্রতি বছর কিন্তু শিরোনামে ওঠে চেতলা অগ্রদূত সংঘ 2020। বেশ সুন্দর লাগছে কিন্তু এই প্রতিমাটা। কুমারটুলি থেকে কিন্তু ঠাকুর কিন্তু মা দুর্গাকে কিন্তু এরকমভাবে কিন্তু আনা হয়, সে একটা স্মৃতি তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছে। এখানটা দেখো নোয়াপাড়া দাদাভাই সংঘ একটা প্রতিমা, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। নোয়াপাড়া দাদাভাই সংঘ 2023, আর তার পাশে রয়েছে নোয়াপাড়া দাদাভাই সংঘ 2021। দেখো দুটো প্রতিমা কিন্তু একই ক্লাবের প্রতিমা কিন্তু আনা হয়েছে। পাশে কিন্তু ঘটে একটা টিকচারের মতন কিন্তু দুর্গা প্রতিমা, যেটা কিন্তু 74 পল্লী খিদিরপুর, বেশ সুন্দর লাগছে। দেখো 2020 সালের প্রতিমাটি। ভবানীপুর 75 পল্লী 2017 সালের একটি প্রতিমা কিন্তু এই এর মধ্যে আছে। সব থেকে কিন্তু পুরনো প্রতিমা বলা যায় এই প্রতিমাটি, বেশ সুন্দর লাগছে কিন্তু। আলিপুর 78 পল্লী একটা প্রতিমা। দেখো কত সালের প্রতিমাটা সালটা লেখা নেই, কিন্তু বেশ সুন্দর কিন্তু। এক পর্যায়ে পিতল কি এক পর্যায়ে লড মানে কালারে এক পর্যায়ে প্রতিমা, এটা পিতল টাইপের কিন্তু বেশ সুন্দর লাগছে। পিছের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর ঠাকুরটা। সবার লাস্ট কিন্তু তোমরা দেখতে পাবে এই আলিপুর 78 পল্লী এই প্রতিমাটা, বেশ সুন্দর কিন্তু। তো তোমরা এই মিউজিয়ামে আসলে প্রচুর কিন্তু প্রতিমা দেখতে পাবে, যেখান থেকে 70 সাল থেকে কিন্তু 24 সাল অব্দি এই প্রতিমা কিন্তু এই দুর্গা মিউজিয়ামের মধ্যে কিন্তু রাখা হয়েছে। তো অবশ্যই একবার যারা আসুনি এই ঢাকা লেক বা রবীন্দ্র সরোবর লেক এসে একবার ঘুরেছে, এই প্রতিমাগুলো দর্শন করেছে, অপূর্ব সুন্দর। সবাই কিন্তু এক পর্যায়ে কিন্তু মন কাটতে বাধ্য। এই দুর্গা মিউজিয়ামের মধ্যে তোমাদের কিছুটা অংশ তোমার সাথে শেয়ার করলাম, আশা করি খুব ভালো লাগলো। রবীন্দ্র সরোবর বা ঢাকা লেক গার্ডেনের মধ্যে
এই দুর্গা মিউজিয়াম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলবে না। এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর ঠিক এরকম নতুন ভিডিও তোমার সাথে দেখা যাবে। টাটা। কত উৎসবে মাখা টই টই